পুলিশের বল প্রয়োগের মুখে শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত বারবার শাহবাগে ফিরে আসার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন, কয়েকজনকে নেওয়া হয়েছে হেফাজতে। বিস্তারিত তানজিদ ভূঁইয়ার প্রতিবেদনে। সোমবার দুপুর গড়াতেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেন এনটিআরসি-এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশী এবং প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এতে ওই সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হলে এক পর্যায়ে লাঠি পেটার পাশাপাশি জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। সড়কে বসে থাকা নারী আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি করতেও দেখা গেছে পুলিশকে। রাস্তা বন্ধ না করলে সরকারের নজরে আসতেছে, সরকার চোখ বন্ধ। আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চোখ বন্ধ হয়ে গেছে। একই সার্কুলারে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, তাহলে আমরা তৃতীয় ধাপ কেন চাকরি করব না? নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায়কে বৈষম্যমূলক দাবি করে এর যুক্তিযুক্ত সুরাহা কামনা করেন আন্দোলনকারীরা। 6531 জন শিক্ষক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আমাদের কিভাবে এই সুপারিশ বাতিল করা হয়? আমরা বলি নাই আমাদের নিয়োগ, আমাদের সুপারিশ করেন। মানবো না, কারো কথা মানবো না। গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া 6531 জনের ফল বাতিল এবং মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেন হাইকোর্ট। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।